হরে কৃষ্ণ। ওম নমো প্রজাপতয়ে নমঃ। হিন্দু ধর্মের যে দশবিধ সংস্কার রয়েছে তার মধ্যে অত্যন্ত উল্লেখযোগ্য হল বিবাহ সংস্কার। বিয়ে ঠিক হলে যে কথাগুলো প্রথমেই মাথায় আসে তার মধ্যে অন্যতম হল তত্ত্ব। এই তত্ত্ব পাঠানোর রীতি কিন্তু সুদূর প্রাচীনকাল থেকেই চলে আসছে, কারণ এই তত্ত্ব পাঠানোকে অত্যন্ত মঙ্গলময় এবং পবিত্র বলে মনে করা হয়ে থাকে। রীতি ও ঐতিহ্য একই থাকলেও তত্ত্ব উপকরণের ধরনটা সময়ের সাথে সাথে অনেকটাই পাল্টে গেছে। বিয়েতে আত্মীয় স্বজন নিমন্ত্রিত এবং অতিথিদের নজর কাড়তে নানান সাজে সাজানো হচ্ছে তত্ত্বসমূহকে। বর্তমানে তত্ত্ব সাজানো একটি বিশেষ শিল্পের রূপ পেয়েছে। অনেক বাড়িতেই পেশাদার তত্ত্বশিল্পীদের দিয়েও তত্ত্ব সাজানো হয়ে থাকে। আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক মেয়ের বাড়ি থেকে বউ ভাতের দিন কি কি তত্ত্ব ছেলের বাড়িতে পাঠানো যেতে পারে। প্রথমেই যে তত্ত্বগুলোকে মাঙ্গলিক এবং শুভ বলে মনে করা হয় সেই তত্ত্বগুলোই প্রথমে বানাতে শুরু করতে হবে। 1. সিঁদুর, আলতা এবং বরের ইষ্টদেবতার আলেখ্য। 2. একটি কুলোতে ভোগ চাল, কড়ি, হলুদ, তেল, 1 টাকার কয়েন, পান সুপারি এবং মুগ ডাল। 3 নম্বর তত্ত্ব হলো দই, তবে দইয়ের ক্ষেত্রে টক দই দেয়া কাম্য। তত্ত্ব নাম্বার 4, এর মধ্যে থাকবে নানাবিধ মিষ্টি। এই মিষ্টির মধ্যে সাদা রসগোল্লা হতে পারে বা ক্ষীর দিয়ে তৈরি বর বউ, প্রজাপতি, মাছ, ফুল, পালকি, ক্ষীরের শঙ্খ, নৌকা ইত্যাদি সুন্দরভাবে সাজানো যেতে পারে। নাম্বার 5, মাছ নেবার প্রথা থাকলে মাছ। নাম্বার 6, একটি কুলো বা চালুনকে সুন্দরভাবে সাজিয়ে তার মধ্যে রং বেরঙের 5টি প্রদীপ। নাম্বার 7, ফুলের সাজ ও ফুলের মালা। এই 7টি হলো মাঙ্গলিক এবং শুভ তত্ত্ব। এগুলো আগে সাজাতে হবে এবং বরের বাড়িতে আগে নিয়ে যেতে হবে। এবার আসি আমরা অন্যান্য তত্ত্বগুলির ক্ষেত্রে। 8, বর ও কনের ফুলসজ্জার পোশাক। নিত বর ও নিত কনে থাকলে তাদের জন্য পোশাক। নাম্বার 10, ননদ পুটুলি। ননদের জন্য শাড়ি, সালোয়ার, ব্যাগ, বিভিন্ন কসমেটিক এগুলো দেয়া যেতে পারে। 11 নম্বর তত্ত্বে থাকছে প্রণামী। বয়োজ্যেষ্ঠের জন্য বিভিন্ন ধরনের পোশাক পরিচ্ছদ। তবে বিয়ের সময় হার্দিক পরিবেশের মধ্যে কাকে কি দেওয়া হবে বা কতজনকে দেওয়া হবে এগুলো আগের থেকে আলোচনা করে নিলেই ভালো হয়। 12 নম্বর তত্ত্ব, এর মধ্যে থাকছে বরের বাড়ির কচি কাচাদের পোশাক পরিচ্ছদ এবং খুবই ছোট থাকলে তাদের জন্য খেলনা নেওয়া যেতে পারে। 13 নম্বর, বরের জন্য জুতো, বরের জন্য চশমা বা সানগ্লাস, রুমাল, ওয়ালেট, ঘড়ি ইত্যাদি। 14 নম্বর তত্ত্বে থাকতে পারে বরের জন্য মোবাইল, পেন, ডায়েরি, বই ইত্যাদি। তত্ত্ব নাম্বার 15, শীতকালে বিয়ে হলে বর কনের জন্য সোয়েটার, জ্যাকেট ইত্যাদি। তত্ত্ব নাম্বার 16, বর ও কনের জন্য দুটো তোয়ালে আলাদা আলাদাভাবে সাজাতে হবে। বিভিন্ন শেপে তোয়ালা সাজানো যেতে পারে, যেমন ময়ূর, হাঁস, টেডি বিয়ার ইত্যাদি। 17 নম্বর,
বর ও কনের জন্য কসমেটিক ট্রে। 18 নম্বর, ছেলে ও মেয়ের জন্য টয়লেট কিট। 19 নম্বর, বরের জন্য শেভিং সেট। 20 নম্বর, বাড়ির কাজের মাসের জন্য পোশাক। এছাড়াও অন্যান্য তত্ত্বগুলোর মধ্যে থাকতে পারে 5 ফলের ট্রে, ড্রাই ফ্রুটসের ট্রে, স্ন্যাক্স ট্রে, চিপস ট্রে, ক্যাডবেরি ট্রে, চকলেট ক্যান্ডি ট্রে, স্পাইস বা মশলা ট্রে। তত্ত্ব পাঠানোর আইটেমের কিন্তু শেষ নেই, এটি নির্ভর করবে সামর্থ্যের উপরে। তবে যেগুলো মাঙ্গলিক দ্রব্য সেগুলো অবশ্যই দিতে হবে। তত্ত্ব কেনার আগে বাড়িতে বসে আগে একটি লিস্ট তৈরি করতে হবে এবং এই লিস্ট তৈরি করে নিয়ে তবেই তত্ত্বগুলো ক্রয় করতে হবে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে। তত্ত্ব সাজানো হয়ে গেলে সেই তত্ত্বের উপরে স্টিকার লাগিয়ে কার জন্য কোন তথ্য নির্ধারিত সেটি লিখে দেওয়া যেতে পারে, অথবা একটি তত্ত্বসূচিতে নাম্বারিং করে কার জন্য কোনটি নির্ধারিত সেইটি লিখে শুধু নাম্বারগুলো তত্ত্বের উপর বসিয়ে দিলেও চলবে। তত্ত্ব সাজানোর জন্য দশকর্মা ভাণ্ডারে বিভিন্ন শেপের ট্রে কিনতে পাওয়া যায়। বিভিন্ন ধরনের জড়ি, রিবন, র্যাপিং পেপার, আঠা এগুলো পাওয়া যায়। এগুলো কিনে সুন্দরভাবে তাকে সাজাতে হবে। তত্ত্বের ট্রেগুলো সাজাতে গিয়ে পিনের ব্যবহার না করাই সমীচীন, কারণ এটি বিপজ্জনক হতে পারে। পিনের বদলে আঠা ব্যবহার করতে হবে। কোনো কালো রঙের জিনিস বিয়ের তত্ত্বে পাঠানো নিষিদ্ধ এবং তত্ত্ব বানানোর সময় সতর্ক থাকতে হবে যাতে পোশাক পরিচ্ছদগুলো কুঁচকে না যায়। কোনো ভাঙা, ছেঁড়া বা পোড়া জিনিস তত্ত্বে দেয়া যাবে না। তত্ত্বগুলো হাতে তুলে দেওয়ার আগে যেন ভেঙে না যায়, তাই অতি সতর্কে তত্ত্বগুলো বহন করে নিয়ে যেতে হবে। বরের বাড়িতে গিয়ে প্রথমেই যে মাঙ্গলিক দ্রব্যগুলো সেগুলো প্রদান করতে হবে, তারপর অন্যান্য দ্রব্যগুলো প্রদান করতে হবে। একটি বিষয়ে সতর্ক থাকতে হবে, কোনো অসুস্থ বা কোনো নেশাগ্রস্ত ব্যক্তির হাতে কোনোভাবেই তত্ত্বগুলো দেয়া যাবে না। শুভায় ভবতু, মঙ্গলং ভবতু। হরে কৃষ্ণ।